আমি আজ কেক বানিয়েছি, সুজির কেক, ডিম ছাড়া কেক। কেমন শোনাচ্ছে না? হ্যাঁ, আজকে সেটাই হবে যেটা আমি বলছি। তো চলো আমি রেসিপিটা দেখে নিচ্ছি। ফার্স্টে আমি কেকের পাত্রটাকে তেল ব্রাশ করে পেপার বসিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব অন্যান্য প্রসেসিংয়ে। দুধ আমি গরম করে রেখেছি। এবার আমি যেটাতে কেক মোল্ড রেডি করব ওটার মধ্যে তেল দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। এখন এই তেল আর চিনিটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো মোটামুটি যখন মিক্স হয়ে গেছে আমি এর মধ্যে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম এই দুধটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এখন আমি চিনির সাথে দুধটা একটু ভালো করে মিক্স করে নেব। এখন চলে যাচ্ছি আমি সুজিতে। আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। তো সুজিটাকেও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন কোনোভাবে চাপ হয়ে না থাকে। তারপর আমি এখানে দিব 1 কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিলাম আমি। তো এগুলো আমি হ্যান্ড হুইস্ক দ্বারা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেন এটার মধ্যে আমি অন্যান্য প্রসিডিওর যা ইউজ করবো। দেখো আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি। দেন আমি এখানে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা আর হচ্ছে খাবার সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা, ব্যাস এটা হচ্ছে কথা। আমি এই জিনিসটা আসলে গোলায় যায় প্রায়, তাই আমার সমস্যা হয়ে যায় বলতে। এখন এগুলোকে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা আমি ব্যানানা এসেন্স দিয়েছি যাতে এর মধ্যে ব্যানানার একটা ফ্লেভার আসে, কারণ আমি তো আজকে ডিম ছাড়াই কেকটা বানাচ্ছি। তো এর মধ্যে এখন আমি মিক্স করে দিব একটু 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। দেখো আমি এটা হোয়াইট ভিনেগার নিয়েছি। এই ভিনেগারটা আমি এখানে মিক্স করে দিব। এখন আমি চলে যাচ্ছি আগুনে। এখানে আমি 10 মিনিট পরিমাণ হাই হিটে পাত্রটাকে জ্বালাবো। তারপর আমি এখন যে মোল্ডটা তৈরি করেছি সেটা সেট করে নিচ্ছি। আর আমি 2 পাশ থেকে ধরে এটাকে একটু বাড়ি দিয়ে বসায় নিচ্ছি যাতে কোনো রকমের ট্যাপ কোথাও তৈরি না হয়। তো মোটামুটি হয়ে গেছে আমার মোল্ডটা তৈরি। এখন আমি চুলাতে যাব। চুলার মধ্যে আমি এটা দিয়ে দিলাম মোল্ডটা। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আর এখন আমি 30 মিনিটের জন্য চুলাটাকে একদম লো হিটে নিয়ে আসবো। ড্রাই ফ্রুট নিয়েছি, এগুলো আমি রেডি করে নিচ্ছি। দেখো চুলাটা আমি কমিয়ে দিয়েছি, পরে চুলাটা কমিয়ে দিচ্ছি। এখন আমি ড্রাই ফ্রুটগুলো এর উপরে সেট আপ করে দেবো। আগেই ফার্স্টেই দিতে পারতাম। ফার্স্টে দিলে হয় কি অনেক সময় ফ্রুটসগুলো ভিতরের দিকে ডেবে যায়। তো আমি চাচ্ছি যেন এটা উপরের দিকেই থাকে, ভিতরে যেন না যায়। এখন আমি আবার ভালো করে হাঁড়িটাকে ঢেকে দিলাম। আর উপরে একটা বাড়ি কিছু একটা দিয়ে রাখলাম যাতে করে তোমার এয়ারটা বাইরে বের হয়ে না যায়। আর এই এইগুলোতেই ভিতরে থেকে থেকে আমার কেকটা সুন্দর মতো হয়ে আসবে। তো দেখো ফ্রেন্ডস, আমার কেকটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। এবং এখন আমি হাতে ধরা যায় এরকম গরম থাকতে থাকতে আমি কেকটা সেপারেট করে নেব এই ডাইস থেকে। একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে আমি চারদিকে আগে ছাড়িয়ে নিচ্ছি, কারণ চারদিকে যদি ছাড়িয়ে না নেই তাহলে হয়তো আমার কেকটা এপাশ ওপাশ একটু একটু করে ভেঙে যেতে পারে। হয়ে গেছে। এখন আমি একটা প্লেটকে উল্টে নিয়েছি যাতে আমার, দেখো আমি নামিয়ে নিয়েছি। আমার কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন যে পেপারসগুলো দিয়েছিলাম আমি এগুলো আলাদা করে নিচ্ছি। এই হচ্ছে আমার কেকের শেপ। খুব সুন্দর হয়েছে কালারটা। এপাশটা খুব সুন্দর হয়েছে, এপাশটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আস্তে আস্তে টুকরো করে নেব। খাওয়ার জন্য স্লাইস করে নিচ্ছি আমি। তো আমার কেকটা কিন্তু সব দিক দিয়ে খুব পারফেক্ট হয়েছে। তোমরা বাসায় ট্রাই করবে ডিম ছাড়া কেক। যারা ডিম খেতে পছন্দ করে না, ডিমের গন্ধ পছন্দ করে না, তাদের জন্য আসলে এটা সুজির কেক এবং খুবই পারফেক্ট একটা কেক। খেতেও মজা। আমার কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা, কমেন্ট করবা। আর আমার পাশেই থাকবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।